হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকালবেলা কাজকর্ম সেরে দুপুর বলতে 12টা 12:30 নাগাদ স্নান করে ঠাকুর দিতে চলে এসেছি। আজকে একটা সাহস কাজ করেছে, মানে সাহসিকতার পরিচয় দিয়েছি। সেটা হচ্ছে গিয়ে শ্যাম্পু করেছি এত ঠান্ডার মধ্যেও। কারণ প্রায় বিগত এক সপ্তাহ ধরে কোনো শ্যাম্পু হচ্ছে না, কারণ রোদ উঠছে না বলে আমি সেই সাহস দেখাইনি। কিন্তু আজকে সাহস করেই শ্যাম্পুটা করেছিলাম। তো বারান্দায় যেহেতু রোদটা আসছিল, বেশ ভালোই লাগছিল। তো বেশিক্ষণ দাঁড়াইনি বারান্দাতে, একটু চুলটা মুছে নিয়েই তারপরে ঠাকুর দিতে চলে এসেছি। তো কমলা লেবু, এখন তো কমলা লেবু সিজন, তো কমলা লেবু ঠাকুরের জন্য আনা রয়েছে। তো আজকে ভাবলাম আর কমলা লেবু ঠাকুরকে দেবো না, কারণ গতকালই দিয়েছিলাম। তো আজকে ভাবলাম কাজু কিশমিশ আলমন্ড এগুলো দিয়ে দিই, সন্ধেবেলায় একটু ঠাকুরকে মিষ্টি ভোগ দেবো। এবারে যখন কলকাতায় গেছিলাম তখন মায়ের কাছ থেকে এই সমস্ত ঠাকুরের বাসন নিয়ে এসেছিলাম। ঠাকুরের বাসন, ঠাকুরের জন্য ধূপকাঠি, মানে 500 ধূপকাঠির প্যাকেট, মানে 500টা কাঠি থাকবে এক প্যাকেটে। দাম নিয়েছিল 100 টাকা, না হয়তো 120 টাকা, আমার ঠিক খেয়াল নেই, বৈঠকখানা বাজারে পাওয়া যায়। আর এইবারে বাবা এনে দিয়েছিল ধুনো আর চন্দন মিক্সড একটা ধূপকাঠি, বেশ ভালো গন্ধ, তার সাথে ভালো ঘরে ধোঁয়াও হয়। আমার তো খুব ভালো লাগে এই ধুনো, যে ধূপগুলো আছে সেগুলো জ্বালাতে বেশ ভালোই লাগে। তো ঠাকুরকে আজকে কাজু বাদাম, আলমন্ড, কিশমিশ আর মিঠি খিলি দিয়ে পুজো দিয়েছি। তো বিকালে ভাবছিলাম একটু মিষ্টি তো নিয়েই আসবো, তখন সন্ধেবেলায় ভোগটা দিয়ে দেবো। তো মা, এবারে যখন গেছিলাম মায়ের কাছে বলেছিলাম, মা আমাকে তো ওখানে বাসন ঠাকুরের নেই, তুমি তাহলে কটা দিয়ে দাও। তো মা এক বাক্যে বলেছে যে হ্যাঁ হ্যাঁ তুই সব নিয়ে যা, কিচ্ছু কিনবি না, কিন্তু পয়সা টাকা দিয়ে কিচ্ছু কিনবি না, সব আছে আমার, তোর বিয়ের সমস্ত তোলা আছে ঠাকুরের বাসন, তুই সেগুলো নিয়ে যা। তো সেগুলোই নিয়ে এসেছি। আর এই ফটোগুলো যে দেখছো, এগুলো আমার বাবাই বাঁধিয়ে দিয়েছে। আসলে আমাদের শিয়ালদায় বা ফটো বাইন্ডিংয়ের দোকান আছে, তো বাবাই বাঁধিয়ে নিয়ে এসেছিল। আগে থেকে মা পদ্মার ছবিটা ছিল আর জগন্নাথ দেব ছিল। এইবারে নিয়ে এসেছিলাম মা লক্ষ্মীকে, মা তারা আর বজরংবলীকে। আর আরেকটাও ছবি আছে আমার রান্নাঘরে, মা অন্নপূর্ণার, তো মা শারদামণি আর কি। তো সেটা রান্নাঘরে রাখা আছে একটা কর্নারে, তাকে আসনে বসিয়ে রেখেছি। আমার ঠাকুমাকেও দেখতাম রান্নাঘরে মা অন্নপূর্ণার একটা ছবি থাকতো, আর মাকেও দেখেছি মায়ের রান্নাঘরে আছে। আর তো আমিও সেইভাবে, আর বাবা এইগুলোতে খুব বিলিভ করে বলে আমি বাবার কথা মেনেই নিয়ে এসেছি। তো মোটামুটি শেষের দিকেই পুজো হয়ে গেছে। তো ভাবছি যে লাঞ্চটা না করেই বেরোবো, অনেকগুলো কাজ নিয়েই বেরোতে হবে। তো এই যে ঠাকুর ঘরের যে ছোট্ট ঠাকুর ঘর আমার, তো সেটার পর্দাটা দিয়ে দিয়েছি। তো অলরেডি রেডি হয়ে আমি নিচে নেমে গেছি। এটা হচ্ছে আমাদের বেসমেন্টের জায়গাটা, যেখানে সব গাড়ি, স্কুটি, সাইকেল সব পার্কিংয়ে থাকে। তো বেসমেন্টে লিফটে দিয়েই বেরোতে হয়, মানে বেসমেন্ট দিয়ে আমাদের বেরোতে হয়। আর নয়তো আরেকটা ওয়েও আছে, সিঁড়িও আছে। কিন্তু 7 তলায় উঠবো, এটা ভাবতে গেলেই আমার কীরকম একটা প্যানিক অ্যাটাক হয়ে যায়। তো যাই হোক, নামাটা সহজ, ওঠাটা তো একটু কঠিন। তো লিফট বন্ধ থাকলে তাও উঠতেই হয়, নামতেই হয়, তো কিছু করার থাকে না তখন। তখন লিফট চালিয়ে দেয় যদিও, জেনারেটর আছে, কিন্তু আমি খুব একটা বলি না জেনারেটর চালাতে, তো আমি নিজের থেকেই ওঠানামা করে নিই তখন। তো যাই হোক, মিষ্টির দোকানে পৌঁছে গেছি। বিকানেরওয়ালা বলে এখানে একটা দোকান আছে, মিষ্টির দোকান। তো সমস্ত কলকাতার মিষ্টি পাওয়া যায়, প্লাস এখানকার মিষ্টিগুলোও পাওয়া যায়। তো সন্দেশ এগুলো না সব পার কেজি করে বিক্রি হয়, কিন্তু রসগোল্লা, কমলাভোগ এগুলো সমস্ত পিস হিসেবে বিক্রি হয়। তো আমি রসগোল্লাই নিয়ে আসি জেনারেলি। আর এখানে কেকও পাওয়া যায়, পেস্ট্রিও পাওয়া যায়, আর ক্রিম কেকও পাওয়া যায়, ঢোকলা, তারপরে তোমার স্ন্যাক্স আইটেম সবই পাওয়া যায়। গিয়ে দেখলাম চকোলাভা কেক, ছোট ছোট ক্যাডবেরি, সমস্ত কিছুই রেখেছে ওরা। তো এমনি ওদের ইনহাউস মানে বেকিংয়ের অনেক কিছুই থাকে, যেরকম তোমার রাস্ক থাকে, তারপরে এরকম মাটরি, তারপরে নিমকি, সমস্ত কিছুই, মানে বিস্কিট, কাজু বাদামের মশলা কাজু, তারপরে বিস্কিটগুলো ছোটো ছোটো যে কাজু শেপের বিস্কিট হয়, সমস্ত কিছুই ওরা রাখে। এবং ওদের ওখানে চাউমিন এসবও মানে বানায় ওরা। তো যথারীতি মিষ্টি টিষ্টি নিয়ে বাড়িতে চলে এসেছি। আর একটা ইম্পর্টেন্ট কাজ করেছি, সেটা হচ্ছে কি নতুন বছরে আমার ফোনের একটা কাভার কিনেছি। ফোন এখন কিনবো না বলেই ফোনের কাভারটা কিনেছি, কারণ ফোনটা ঠিকই চলছে আমার অলমোস্ট। তো ফোনে একটা কাভার খুব দরকার ছিল, আর টেম্পার্ড গ্লাস যেটা হয় ওপরে, তো সেই টেম্পার্ড গ্লাসটা পুরো ভেঙে চুরচুর হয়ে গেছিলো বলে, তো আমি ওটাকে ইমিডিয়েটলি চেঞ্জ করেছি। আমার মানে স্ক্রিনটাও গেছে ফোনের,
মানে অলরেডি স্ক্রিনটাও গেছে, এটা মানে আমি আগেই খেয়াল করেছিলাম। তো আমাকে যখন টেম্পার্ড গ্লাসটা রাখছে দাদাটা বলছে যে যে দিদি এখানে কিন্তু এই কাজটাও ভেঙে গেছে। আমি বললাম ঠিক আছে তুমি আস্তে আস্তে করো, তো আস্তে আস্তেই করে দিল। যথারীতি এসে লাঞ্চ টাঞ্চ করলাম, তারপরে সন্ধে টন্ধে দিয়ে ঠাকুরকে মিষ্টি ভোগ দিয়ে এখানে মোমো বানানোর প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। তো এখানে ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে রেখেছি, সমস্ত কিছু গাজর, এই রসুনটাকে একটু মানে কুচি কুচি করতে হবে, সেটা পরে ছুরি দিয়ে করে নেব। আর স্প্রিং অনিয়নের হোয়াইট পার্ট আর গ্রিন পার্টটা আলাদা করে রেখেছি। আর এটা হচ্ছে গিয়ে আটা মাখা রয়েছে আর ময়দা মাখা রয়েছে। ময়দাটা দিয়ে সুদীপের মোমো করব, আর আটা দিয়ে আমার মোমোটা করব। আজকে একটু মোমো খেতে ইচ্ছা করেছিল সুদীপের, তো প্রত্যেক দিনই মানে প্রায়ই বাইরে থেকে কিনে আনে, তবে এখন অনেকটাই কমে গেছে। তো বাড়িতেই বললাম যে মোমো বানিয়ে দেবো। তো এটা হচ্ছে গিয়ে চিকেনের স্টাফিংটা, এটার মধ্যেও গাজর, ক্যাপসিকাম, রসুন কুচি, দুটো ডিম দিয়েছি, আর চিকেনটাকে বয়েল করে নিয়েছি। আর চিকেনের যে স্টকটা ছিল সেটা দিয়ে স্যুপটা বানাবো। তো এখানে স্যুপ বানাতে স্টার্ট করে দিয়েছি। ফার্স্টে ফ্রাইং প্যানে একটু বাটার দিয়েছি, তেল আর দিইনি, একটু বাটার দিয়ে তারপরে তোমার রসুনটাকে একটু ভেজে নেব। কিন্তু ভাজবো একটু লাল লাল করে ভাজবো না, এমনি জাস্ট নর্মাল একটু সটে করে নিই, যাতে রসুনের গন্ধটা হয়ে যায়, বেরিয়ে আসে, ততক্ষণই পর্যন্ত ভাজবো। একটু আদা কুচি দিলেও হতো, কিন্তু আদা কুচিটা আবার সুদীপ পছন্দ করে না। আমি চিলি চিকেনও কয়েকবার দিয়ে দেখেছি, মানে রসুন কুচি আদা কুচি যখন আর কি ফোড়ন দিয়ে তারপরে সমস্ত কিছু করে, তো আদা কুচিটা একদমইও পছন্দ করে না বলে আদা কুচিটা স্কিপ করেছি। আর তারপরে একটু ছোট করে কেটে রাখা যে স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টটা সেটা দিয়েছি, একটু ক্যাপসিকাম আর একটু গাজর দিয়ে দিয়েছি। এইগুলো বেশি ভাজবো না, জাস্ট এমনি মাখনের মধ্যে টস করে নিয়ে তারপরে যে চিকেন স্যুপটাকে মানে চিকেনের স্টকটাকে যে বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেবো। তো এইটা হচ্ছে গিয়ে 1 কিলো চিকেন এনেছিল, তো 1 কিলো চিকেনের তো কষা বানালে খেতে চায় না, তার জন্য আমি আগের দিনই এটাকে বয়েল করে রেখেছিলাম। একবার বয়েল করে জলটা ফেলে দিয়েছি, তারপরে আবার বয়েল করে রেখেছিলাম। আর বাকি চিকেনটা দিয়ে আমি ওকে চিকেন কারি করে দিয়েছিলাম, তো ওটা দিয়েও ভাত খেয়ে গেছিলো। তো ভেবেছিলাম যে সমস্ত মাংস দিয়ে চিকেন কারি করব না, কিছু মাংস রেখে দেবো যাতে মোমো করে দিতে পারি। আর আগেই বলেছি যেহেতু ফ্রিজ নেই, আর শীতকাল তো অতটা অসুবিধা হবে না। শীতকালে বয়েল করে রেখেছিলাম চিকেনের আর কি পিসগুলোকে, যেগুলো বোন পিস ছিল, ভালোই ছিল, অসুবিধা কিছু হয়নি। তো তারপরে অলমোস্ট হয়ে গেছে, চিকেনের পিসগুলোকেও দিয়ে দিয়েছি। আর তারপরে একটুখানি ময়দা আর আটা মেশানো জল দিয়েছি, কর্নফ্লাওয়ার দিইনি, আটা আর ময়দা মিশিয়ে একটু জলটা মানে স্টকটাকেই গুলে দিয়ে দিয়েছি, থিকনার ইউজ করেছি আর কি, থিকনার হিসেবে। তো অলমোস্ট মানে স্যুপটা হয়েই এসেছে মোটামুটি। লাস্টে একটু নুন আর একটু গোলমরিচ দিয়েছি, দরকার ছিল, টেস্ট করে দেখলাম যে নুনটাও একটু কম রয়েছে আর ঝালটাও একটু কম রয়েছে বলে, মানে গোলমরিচের ঝাল তো না, মানে গোলমরিচের গন্ধটা একটু কম আসছে বলে আমি তখন দিয়েছিলাম। তো এইভাবেই স্যুপটা বানিয়ে রেখেছি, কিন্তু পরে আবার গরম করতে হবে আমাকে, এটা ঠান্ডা হয়ে যাবে, কারণ 5 মিনিটও লাগে না এরকম গরম জিনিস ঠান্ডা হতে গিয়ে। মোমোগুলোকে সমস্ত রেডি করেই রেখেছি স্টাফিং ভরে। তো এবারে প্যানের মধ্যেই মোমোগুলোকে স্টিম করে নেব। 1 ফোঁটা তেল দিয়েছি, কয়েক ফোঁটা আর কি বলতে গেলে। তারপরে একটু গরম জল দিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা জল দিলে গরম হতে হতে অনেক টাইম লাগবে বলে গরম জল দিয়েছি, ইজি হয়ে যাবে। তো আমি ফ্রাইং প্যানেই মোটামুটি মোমোগুলো করে থাকি, কারণ স্টিমার নেই, আর আলাদা করে ঝাঁঝরিও আমি কলকাতা থেকে নিয়ে আসতে ভুলে গেছি বলে। তো ফ্রাইং প্যানেই হয়ে যায় আমার, ঝাঁঝরিও লাগে না, কোনো স্টিমার এইসব লাগে না। তো সুদীপ তো দেখে অবাক, বলছে ঝাঁঝরি ছাড়া তুমি কি করে মানে মোমো করবে আর কি, এরকম ওর কোয়েশ্চেন ছিল অনেক রকম। তো যাই হোক, আলটিমেটলি যখন প্রসেসটা দেখলো, কারণ এরকমভাবে অনেকেই করে থাকে এবং এটা ভালোও হয় খেতে। তো মোমো রেডি হয়ে গেছে। তো সুদীপের জন্য 6টা আর আমার জন্য 4টে, 3টে আটার 1টা ময়দার, আর সুদীপের সমস্তটা ময়দার করেছি, কারণ ও আটা খেতে চাইবে না, খুব ভালো করে জানি। তো খেতে তো ইয়াম্মি হয়েছিল। আর একটা চাটনি বানিয়েছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতা দিয়ে, আর একটু নুন আর একটু লেবু দিয়েছিলাম। তো এটা দিয়েই মানে চাটনি বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল চাটনিটা, ঝাল ঝাল করে। আর তার সাথে গরম গরম স্যুপ আর মোমো। রাতের তো মানে খাবারটা জমে গেছিলো, ডিনারটা আমার এখনই মানে লোভ হচ্ছে ডিনারের প্লেটটা দেখে। মোমোটা খেতে এতটাই ভালো হয়েছে যে সুদীপ বলছে অফিসেও নাকি সে মোমোই নিয়ে যাবে। তো যথারীতি সেইভাবেই সকালবেলা স্টাফিং তো ছিলই, মোমো বানিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু।